ফাইনালি জুজুৎসু কাইসেন সিজন 3 চলে এসেছে। অলরেডি 2টো এপিসোড চলেও এসেছে। তো আজকে আমরা প্রথম এপিসোড ব্রেকডাউন করব। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা টোকিওর সিন দেখতে পাই। টোকিও একদম ডিমনে পড়ে গেছে, আর সেখানে ইউজি রয়েছে এবং ইউজির আশেপাশে কার্স স্পিড ইউজিকে তাড়া করছিল। আর তখন সিন চেঞ্জ হয়, আর আমরা মূল ভিজুয়ালে সিনটি দেখতে পাই, যেখানে ইউতা ইউজিকে অ্যাটাক করে দেয়। ইউজি সেই অ্যাটাক ডচও করে। এরই সাথে এইখানে সিন কাট অফ হয় এন্ড আমরা জেনিন প্ল্যানের ওইখানে চলে যাই। সেখানে আমরা নাওয়াকে দেখতে পাই এবং একজন মহিলা তাকে বলতে থাকে মাই মারা গেছে, মাকির অবস্থাও ভালো নয়। নাওয়া বলতে থাকে নাও দ্যাট টাইম আমাদের জেনিন প্ল্যানে হেড হওয়া নিয়ে চিন্তা করা উচিত, এইসব ফালতু জিনিসের উপর নয়। সে বলতে থাকে হ্যাঁ সে পিটি, এতে কোনো ডাউট নাই, কিন্তু সে কোনো কাজেরই না। নাওয়া ক্লিয়ার করে বলে দেয় যে নারী সাবমেসিভ নয় তার পিঠে ছুরি মেরে ফেলা উচিত। জুজুৎসু কাইসেনের জেনিন প্ল্যান এমনিতেই অনেক পুরোনো। আমি বলে দিচ্ছি যে নাওয়া এখানে একজন স্পেশাল গ্রেড 1 এর সোর্সার। সামনে আমরা জানতে পারি যে নাওয়াকে সেখানে ডাকা হয়েছে, মানে তার বাবার কাছে। এখানে তার বাবা অসুস্থ রয়েছে, সে সেখানে যায়। আর সেখানে আমরা দুজন নতুন চরিত্রকে দেখতে পাই, যিনি সিজেনিন এবং ওগি জেনিনের কাছ থেকে আমরা জানতে পারি নাওয়ার বাবা যে জেনিন ক্ল্যানের কারেন্ট হেড, তার অবস্থা ভালো নয়, সে যে কোনো সময় মারা যেতে পারে এবং সেখানে নাওয়া আশেপাশে নেই। তখন নাওয়া বলতে থাকে তাতে কি আসে যায়, এমনিতেও পরবর্তী প্রধান আমি হতে চলেছি। আমরা জানি নাওয়া এখানে সব থেকে ছোট, আর তার বড় ভাইদের সে ইউজলেস মনে করে। সে ক্লিয়ার করে জানিয়ে দেয় যে প্রধান তাকেই হওয়া উচিত। নাওয়া বলে এখানে তুদি থাকলে ওইটা আলাদা কথা ছিল। আমরা জানি এখানে নাওয়াকে কেউ লাইক করে না, তাই তারা তাকে ছোটখাটো একটা হুমকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু নাওয়া এতে খুব বেশি একটা ভয় পায় না। আর আরো আমরা জানি নাওয়ার আইডল দ্যাট ইজ তোজি, আর এইখানে মাকি এখন তোজির লেভেল আছে। ফর দ্যাট রিজন নাওয়া মাকিকে অ্যাকসেপ্ট করে না, স্পেশালি সে একজন মেয়ের জন্য। আর এই হিটআপ মোমেন্টের মাঝখানে আমাদের সামনে এই লোকটা চলে আসে এবং তার থেকে আমরা জানতে পারি নাওয়ার বাবা নাওবিতো জেনিন মারা গেছে এবং সে একটা উইল পাস ডাউন করে গেছে, যেখানে লেখা আছে কে তার জায়গা নেবে, অর্থাৎ জেনিন প্ল্যানের হেড কে হবে। এরপর আমরা জানতে পারি ইটস নো আদার দেন নাওয়া, যে 27 হিট হতে চলেছে জেনিন প্ল্যানের। ধরে নাও সে হয়ে গেছে, নাওয়া এখানে হিট হয়ে গেছে। তাই আমাদের জানানো হয় যে টোকিও জুজুৎসু হাই ভোল্টেজ যত কার্স অবজেক্ট আছে তার সবকিছু নিয়ন্ত্রণ নাওয়ার আন্ডারে আসতে চলেছে। কিন্তু সামনে একটা টুইস্ট আছে, যেখানে জানানো হয় যদি কোনোভাবে বোজো মারা যায় অথবা পঙ্গু টঙ্গু বা কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, সেই সিচুয়েশনে মেগুমি ফুশিগুরুকে জেনিন প্ল্যানে ফিরিয়ে আনতেই হবে এবং তাকে নেক্সট হেড বানাতেই হবে। এইটা শুনে নাওয়া একদম খুশি হতে পারে না। নাওয়া ওয়াজ লাইক একটা বাচ্চা ছেলে যে প্ল্যান সম্পর্কে কিছুই জানে না, সে জেনিন প্ল্যানের হেড হবে নেভার। এরপর নাওয়া জিজ্ঞেস করতে থাকে যে মেগুমি এখন কোথায়, আর আমরা জানতে পারি মেগুমি ইউজিকে খুঁজতে টোকিওতে গিয়েছে। আর ইউজিকে খোঁজার পেছনে রিজন হলো ইউজি সুকুনার ভেসেল। তার আগে নোয়া ক্লিয়ার করে জানিয়ে দেয় সে নিজে যাচ্ছে টোকিওতে ইউজিকে খোঁজার জন্য, আর এরই সাথে সেখানে যে মেগুমি আছে না, টোকিও মেরে ফেলার জন্য, মানে দুজনকে একসাথে নিপটানোর জন্য সে ওখানে যাচ্ছে। নাওয়া ক্লিয়ার করে জানিয়ে দেয় যে ওরা কখন কিভাবে মরছে তাতে কিছু আসে যায় না, ওরা মরে গেলে সামনে সবকিছু ঠিক হয়ে যাবে। সে এখানে এখন প্ল্যানের হেড, সে এখানে যা খুশি করতে পারে। আর এই সব কিছুর পরে আমরা অনেকদিন পর ইউজি এবং চোজুকে একসাথে দেখি। চোজু ইউজির অবস্থা জিজ্ঞেস করে, ইউজি বলতে থাকে হ্যাঁ সে ঠিক আছে, একটা আঘাত তো লেগেছে কিন্তু বাকি সবকিছু ঠিক আছে। বিকজ এখানে সে ফিল করতে পারছে যে সুকুনা ওর ভিতরে আছে আর তার গ্রোথ এক আলাদা লেভেলে হচ্ছে ভাই। আর এখানে সুকুনা ইউজির ভিতরে কিছু না কিছু ষড়যন্ত্র তো করছে। চোজু তাকে অ্যাডভাইস দেয় আবার জুজুৎসু হাইতে ফিরে যাওয়ার জন্য, বাট ইউজি ওয়াজ লাইক আমি অনেক মানুষ মেরে ফেলেছি, আমি ওখানে গিয়ে সবার সাথে মিশে থাকতে পারবো। ইউজি চোজুকে সরিও বলে, বিকজ সে এসো এবং চোজু যারা চোজুর ভাই ছিল তাদের দুজনকে মেরে ফেলেছে। বাট চোজু ওয়াজ লাইক এটা ঠিক আছে, এটা অ্যাক্সিডেন্ট ছিল, যদি তোমার জায়গায় আমি থাকতাম তবে আমিও এটাই করতাম। এসবের পর আমরা দেখি ইউজি আর চোজু দুজনে বেরিয়ে পড়ে এখানে যে কার্স আছে তাদের নাম্বার কমানোর জন্য। ইউজি বাইরে যাওয়ার সাথে সাথে ইউজির পিছনে অনেকগুলো কার্সেস ধাওয়া করছিল ভাই। ইউজি এখানে নিজেকে টোপ বানিয়ে দৌড়াচ্ছিল, আর এখানে আমরা দেখি লার্জ নাম্বার কার্স স্পিড এক জায়গায় জড়ো করার সাথে চোজোর পিছন থেকে তার ব্লাড পিয়ার্সিং ব্যবহার করে সমস্ত কার্স স্পিড খতম করে ফেলে। বাট একটা বিশাল কার্স স্পিড বেঁচে যায় যা চোজোকে পিছন থেকে অ্যাটাক করতে যাচ্ছিল, বাট ইউজি সিঙ্গেল হ্যান্ডে ওটাকে খতম করে দেয়। আর ইউজির অ্যাবিলিটি দেখে চোজো ওয়াজ লাইক ইউজির ভিতরে পারফেক্ট কার্স এনার্জি কন্ট্রোল আছে যা একেবারে অন্য লেভেলের। চোজো বলতে থাকে যে ইউজি এখানে টুলি ডিমন কর। আর যখন আমি ভাবি যে ইউজি এখানে এখনো পুরোপুরি সুস্থ হয়নি আর তাতেই এইভাবে লড়াই করছে, এর মধ্যে আমরা দেখি নাওয়া এখানে চলে আসে আর ইউজিকে বলতে থাকে ইউজিকে এখানে মৃত্যুদণ্ড দেওয়ার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু গোজোর প্রোটেকশন এখান থেকে সরে গেছে তাই আমরা এখানে ইউজি
ইউজিকে মেরে ফেলতে পারি। আর আমরা জানতে পারি গোজো যতদিন এখানে ছিল সে অনেক সোর্সারের প্রাণ বাঁচিয়েছিল। ভাই আবারও নাওয়া ক্লিয়ার করে জানিয়ে দেয় সে ওয়ান অ্যান্ড অনলি মেগুমির পেছনে লেগেছে এবং তাকে মেরে ফেলতে চায়। ভাই এখানে ইউজি মরুক বা না মরুক তাতে কিছু আসা যায় না, কিন্তু যেহেতু এখানে তাদের দুজনের সাথেই দেখা হয়ে গেছে তাই তাদের হাত পা তো ভাঙবেই ফর শিওর। এন্ড এর সাথে আমরা দেখি সে ইউজির উপর অ্যাটাকও করে দেয়। নাওয়া নিজের মুভ এন্ড রিফ্লেক্স দিয়ে অসাধারণ পারফর্ম করছিল। সে তাদের সাথে মজা নিয়ে ফাইট করছিল, যা দেখে ভাই মজাই আসছিল। লড়াই করার ধরন বা মাপকাঠিকে নিশ্চিতভাবে একটা আলাদা লেভেলে নিয়ে চলে গেছে, যা খুবই মসৃণ মনে হচ্ছিল এবং এভরি সিঙ্গেল অ্যাটাক নাওয়া করছিল তা রিড করা চোজো এবং ইউজির জন্য খুবই টাফ হয়ে যাচ্ছিল। সাডেনলি আমরা দেখি ওরা তিনজন একটা আলাদা অরা ফিল করে। ওরা মনে করছিল এটা কি গোজো? ইউজি লাইক গোজো? না এটা গোজো না। আর এখানে আমরা দেখি যে এখানে ইউতা চলে আসে। ইউতা ক্লিয়ার করে জানিয়ে দেয় ইউজিকে কে মারবে। ইউতা নিজেই বলে আমি মারবো। আর এখানে নাওয়া ইউতাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে যে এও গোজোর মতোই, যদি এর সাথে ফাইট করতে হয় তবে তার মানে তুমি মরতে চলেছো। সে ক্লিয়ার করে জানিয়ে দেয় ইউজিকে তুমি সামলাতে পারো, আমি অন্য লোকটাকে সামলে নিচ্ছি। আর এরই মধ্যে ইউজি আর চোজো পালানোর প্ল্যান বানায়, কিন্তু ইউজি পালিয়ে গেলেও চোজোকে সেখানে নাওয়া ধরে ফেলে। পরে দুজনে দুই আলাদা দিকে চলে যায়। ইউজি ভার্সেস ইউতা এন্ড নাওয়া ভার্সেস চোজোর ব্যাটেল এখানে শুরু হতে যাচ্ছিল, কিন্তু আমরা ঠিক সেই মুহূর্তেই ঠিক সেই দৃশ্যটাই দেখি যেটা শুরুতে দেখেছিলাম, যেখানে ইউতা ইউজিকে স্টেপ করতে যাচ্ছিল কিন্তু ইউজি এখানে বেঁচে যায়। ইউতা ওয়াজ লাইক আমি শিওর যে আমি ওকে কাট করেছিলাম, কিন্তু ওর কিচ্ছু হলো না কেন? ইউতা এখানে বুঝতে পেরে যায় ইউজি কতটা স্ট্রং। ইউতা এভরি সিঙ্গেল মুভ ইউজ করে একের পর এক অ্যাটাক করতে থাকে, কিন্তু সমস্ত অ্যাটাককে ইউজি ইজিলি ডজ করতে করতে এগিয়ে যায়। ইউতা কিছুটা অ্যাটাক করার পর সে ইউজিকে ক্লিয়ার জানিয়ে দেয় তুমি হয়তো নোটিস করেছো আমার কাছে গোজো সেন্সরের চেয়ে বেশি কার্স এনার্জি আছে, কিন্তু এখানে গোজো পাওয়ার 6i হওয়ার কারণে যখন তা অ্যাক্টিভ করে তখন তার এনার্জি লস প্রায় 0 হয়ে যায়। বা ইউতা আবারও ক্লিয়ার করে দেয় যে পারফরমেন্সের দিক থেকে গোজো এখনো নাম্বার 1। ইউতার কার্স এনার্জি এখানে শেষ হয়ে যেতে পারে, কিন্তু গোজোর কার্স এনার্জি কখনোই শেষ হয় না। ইউতা আবারও ইউজির সাথে ফাইট শুরু করে দেয়। ইউজি ডজ করছিল আর সাথে সাথে ইউতার মুভ আরো হেভি হয়ে উঠছিল, যা দেখে বোঝা যাচ্ছিল যে এই মুভমেন্ট গুলো এখন এমন এক লেভেলে পৌঁছে গিয়েছে যা আমি রিড করতে পারছি না। আর এর সাথে ইউতার উপর যে ড্যামেজ লাগছে তা ইউতা নিজের অ্যাবিলিটি ব্যবহার করে মিনিমাইজ করে যাচ্ছে, যার ফলে ওর কোনো ড্যামেজ হচ্ছে না। কিন্তু ইউজি তলোয়ারের বিরুদ্ধে নিজের চাকু বের করে এবং সেটা দিয়ে লড়াই করতে শুরু করে এবং সেটা দিয়ে অ্যাটাক ডজও করে, কিন্তু ইউতা ওভার পাওয়ার হয়ে যায়। তবে ইউজিও কম নয়। সামনে আমরা দেখি যে দুজনের তলোয়ার ভেঙে যায় এবং ইউজির পেটে একটা শ্বাস লাগে। ইউজির অর্গান বাইরে বেরিয়ে আসেনি তাই সে ম্যানেজ করে নেয় এবং সেখানে আমরা দেখি যে যেহেতু ইউতা তলোয়ার এখানে ভেঙে গিয়েছে তাই সে ইউজি সেই সুযোগের সদ্ব্যবহার করে। এখানে তাকে কমব্যাট অ্যাটাকে হারানোর চেষ্টা করছিল, কিন্তু পিছন থেকে কে চলে আসে? কেউ তো একজন চলে আসে। ও সে আর কেউ নয়, আমাদের রিকা। পিছন থেকে রিকা চলে আসে, যাকে দেখে ইউজির অবস্থা একদম খারাপ হয়ে যায়। এটা কি একটা শিকিগামি? আর ইউজি সেখানে এই বুঝে নাও শেষ হয়ে গেল, বিকজ ইউতা তার ভাঙা তলোয়ার দিয়ে ইউজির বুকে স্ট্যাপ করে দেয়। আর এই প্যানেলের সাথেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। ভিডিও এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।